এখন আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট স্কোপ। স্কোপ তো আমরা অনেকটা জানি, ঠিক আছে। যেমন তোমরা বলতেই পারবা, যেমন ধরো ভার লিখে যদি আমি ইয়ে করি, এ দিয়ে 10 দিই, তারপর নিচে ধরো একটা ফাংশন লিখলাম, ফাংশন রিফার দিয়া যদি কিছু একটা ফাংশনের মধ্যে লিখে দিই, ধরো console.log রিফার দিলাম, গেল। বা রিফাত না দিয়া ধরো রিফাত এজ ইজ দিয়া সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে প্লাস দিয়ে ওইটা দিলাম এ। তাহলে দেখো, এই মুহূর্তে যখন আমি একটা কোডের বাইরে লিখবো ভারে, তখন এটা কিন্তু উইন্ডো অবজেক্টের সাথে অ্যাসাইন হয়ে যায়। আমরা কিন্তু দেখছি, যেমন ধরো আমরা কিন্তু console.log যদি উইন্ডো করি, উইন্ডো উইন্ডোর মধ্যে আমরা এ দেখতে পাবো। এটা এ গেল 10, দেখছো? তার মানে উপরে যেটা লিখবে ওটা কি হয়ে যায়, গ্লোবাল স্কোপ হয়ে যায়, তাই না? এটা তো আমরা দেখছি। আচ্ছা, এই উপরে লিখলে গ্লোবাল স্কোপ হয়ে যায়, তাহলে এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা কি জানি গ্লোবাল স্কোপ সব জায়গাতে ইউজ করা যায়, এই জন্য আমি ফাংশনের ভিতরেও যদি লিখি তাও কি এটাকে পাচ্ছি, ঠিক আছে। তার মানে রিফাত এজিস 10 আসবে। দেখো আমি এটাকে যে কল করে দিই, দিলাম, আসবে। দেখো রিফাত এজিস 10, তার মানে আমি কি গ্লোবাল স্কোপ সব জায়গাতে ইউজ করা যায়। কিন্তু খেয়াল করো, এখানে একটা a ইকুয়াল টু 10 আছে, আবার ফাংশনের ভিতরে আবার একটা ফাংশন a ইকুয়াল টু 10 লিখলাম, 20 লিখলাম। তাহলে দেখো একই জিনিস কন্ট্রাডিক্টরি হয়ে গেল। তোমার কাছে মনে হতে পারে এই a10 এখানে আছে ab, তাহলে এটাকে মনে রিপ্লেস করে দিবে না, রিপ্লেস করবে না। ফাংশনের ভিতরে একটা ফাংশনের ভিতরেই, ঠিক আছে। এইটা এখন কি হয়ে গেছে, ফাংশন স্কোপ বা লোকাল স্কোপ বলতে পারো, ঠিক আছে। মানে যখন একটা ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল লেখা হয় একই নামে, তখন আলাদা হয়ে যায় জাভাস্ক্রিপ্টে, মানে এইটা এক জিনিস এটা আরেক জিনিস, এটা এরকম হয়ে যায়। কারণ দেখো এখন এ ভিতরে 20, এখন এর মান এইটুকের মধ্যে 20, কিন্তু এর বাইরে যখন যাবে তখন আবার কি হয়ে যাবে, তখন কিন্তু আবার 10 হয়ে যাবে। দেখো রিফাত কল করছি মানে কি এই ভিতরেরটা ভার এ ইকুয়াল টু 20 কনসোল লগ এ, দেখো 20 আসছে। কিন্তু বাইরে যদি এটা প্রিন্ট করি কনসোল ডট লগ এ, এটাকে 10 আসছে, দেখছো? তার মানে ভিতরেরটা বাইরেটা কিন্তু আলাদা। দেখো এটা কিন্তু আলাদা হয়েছে, এই জন্য বাইরে আমি 10 পাইছি, কিন্তু এটা যেহেতু ভিতরেরটা এই জন্য ভিতরেরটা 20 পাইছি। এটাকে বলে লোকাল স্কোপ, মানে যেটা ভিতরেই কাজ করে। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারলাম যে একই নাম আমি ভিন্ন একই নাম দিলেও কোনো সমস্যা নেই, কারণ ভিতরে এটা আলাদা হয়ে যায়, ঠিক আছে, ওটা এক থাকে না। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা জিনিস দেখো, যে কখনো যদি এমন হয় যে তুমি কোনো কারণে এই ভারটা লেখো নাই, শুধু এ ইকুয়াল টু বি দিছো, তাহলে এটা কিন্তু গ্লোবাল স্কোপ হয়ে যাবে সাথে সাথে। মানে ভার না দিলেই কি হয়ে যাবে, শুধু এ ইকুয়াল টু 10 মানে কি সে দেখতেছে তুমি অ্যাসাইন করতেছো, এটা দেখতেছে সে, তাই না? কারণ দেখো তুমি অ্যাসাইন করার অর্থ কি, মানে আগেই কোথাও ডিক্লেয়ার করা আছে। জাভাস্ক্রিপ্ট দেখতেছি তুমি তো আগে ডিক্লেয়ার করছিলে একবার, কারণ এটা উইন্ডোর মধ্যে বসানো আছে। আবার তুমি এই গোল 20 দিলা, তার মানে জাভাস্ক্রিপ্ট বুঝবে তুমি মানে এই মানটাই পরিবর্তন করতে যাচ্ছ। নতুন করে যেহেতু ডিক্লেয়ার করো নাই, তার মানে কি তুমি হয়তো এই মানটাই পরিবর্তন করতে যাচ্ছে, এটা জাভাস্ক্রিপ্ট বুঝে যাবে। এই জন্য দেখো এখানে 20 আসছে, যে ভিতরে 20, বাইরে যাও কি 20, কারণ এখন মধ্যে এর মান কি করে দিচ্ছে, ভিতর থেকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে এইভাবে অ্যাক্সিডেন্টাল লিখলে কি হয়ে যাবে, এই ফাংশনের ভিতরে লিখলেও কি হয়ে যাবে, এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সাবধান, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। আরেকটা আছে, এটা তো হলো গ্লোবাল আর লোকাল। একটা লোকাল একটা ভিতরেই পাওয়া যায়, আর একই গ্লোবাল একটা বাইরে পাওয়া যায়। আচ্ছা, এখন যদি ভিতরের মধ্যে আরেকটা ফাংশন থাকে, ধরো এইটার এইট ইকুয়াল টু ভার ইকুয়াল টু 20, এটা তো আলাদা, ধরো আলাদা। এর ভিতরে আবার একটা ফাংশন আছে, মানে ফাংশনের পেডের মধ্যে আরেকটা ফাংশন ধরো, তখন এর মধ্যে লোক কনসোলের লোক এ করলাম, এটা কিন্তু আরেকটা ফাংশন ফাংশনের মধ্যে। আচ্ছা, হয়ে গেল। এই যে একটা নাম দিতে হবে, ফাংশন নেম ইয়ে ইয়ে দিলাম, ফাংশনের পেডের মধ্যে আরেকটা ফাংশন, দেখছো? আচ্ছা, এখন এটাকে আমরা নিচে এসে ফাংশনটাকে কল করে দিই, এখানে এই ফাংশনের মধ্যেই কল করে দিলাম এখানে। তাহলে দেখো এখন এ এ আমি যদি রিফাত কল করে দিলি, তাহলে এটা এ ইকুয়াল টু 20, ইয়াহিয়ার মধ্যে তো আর মানে এইটা তো ব্লক কোনটার মধ্যে, লোকাল কার মধ্যে, এই ফাংশনের মধ্যে লোকাল। কিন্তু দেখো এর পেডের ভিতরে যে ফাংশন, এটাও এ ইকুয়াল টু 20 পাচ্ছে, দেখছো? তার মানে ওই যদিও এটা লোকাল স্কোপ, তার মধ্যেও যদি মানে প্যারেন্টের
নিচে যদি আবার কোনো চাইল্ড থাকে, এবার এটা কিন্তু এই প্যারেন্টের চাইল্ড, এটা তারাও কি করবে, ওই 20টা পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এটাকে বলে লেক্সিক্যাল স্কোপিং। মানে লেক্সিক্যাল মানে বোঝায় যে বংশ পরস্পর পরস্পর সম্পর্ক আর কি, মানে পিতার বৈশিষ্ট্য মাতা সন্তানের মধ্যে আসবে, এরকম বিষয়। তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারবে, বাইরেরটাকে ভিতরে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এটা একটা গেল। এটা হচ্ছে 3 ধরনের স্কোপিং আর কি, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা এটা কি বুঝছো না? আচ্ছা, এই 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 তিনটে মেইন। এখন দেখো, আমরা যে ওই ES6 মডার্ন জাভাস্ক্রিপ্টে জানি না যে লেট আর কনস্ট আছে, হ্যাঁ? তাহলে এগুলোর পার্থক্য কি, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? মানে মডার্ন জাভাস্ক্রিপ্টে কিন্তু ভারটা অমিট হয়ে গেছে, মানে ভার আর নাই। ইউজ মানে কাজ করে, কাজ করতে পারবে তুমি, কিন্তু ভারটা নাই। এখন খেয়াল করো, যখন লেট আর কনস্ট আসছে, লেট আর কনস্ট ভারের জায়গায়, তখন আমরা একটু ব্যতিক্রমী বৈশিষ্ট্য দেখতে পাবো। কেমন ব্যতিক্রমী বৈশিষ্ট্য? যেমন একটু দেখা এখানে, যেমন এই ভার এটা এখানে 20 না দিয়ে আমি এরকম করলাম। ধরো একটা এখানে একটা ইফ স্টেটমেন্ট, ইফ তার মানে ইফ থেকে ধরো বের হবে, ইফ ট্রু মানে সত্যি, তাহলে এটা এক্সিকিউট হয়ে যাবে। ট্রু হলে এখন দিলাম var ইকুয়াল টু 20 বা 30 দিলাম, দেখো তাও 30 আসছে, দেখছো? তার মানে একটা মজার জিনিস দেখো, এ কিন্তু মানে এই ইফ কিন্তু একটা স্টেটমেন্ট, তার মানে এই এটা var এগুলো 30 হয়েছে, হয়ে এর বাইরে এবার চলে গেছে, মানে এখান থেকে আবার বের হয়ে এখানে চলে আসছে এটা। তা এই কারণে তো এ এবার পাচ্ছে। তাহলে এ পাইলো কেমনে? তার মানে আমি স্টেটমেন্টের মধ্যে যদি লিখি, তারপরেও কিন্তু এটা বাইরে চলে আসতেছে, ভারটা এখানে চলে আসতেছে, আচ্ছা এই যে এটার মান 30 দেখাচ্ছে। কিন্তু লেট দিলে আর হবে না, দেখো আর আসবে না। এই যে দেখো 10 দেখাচ্ছে, ওই যে উপর থেকে পাচ্ছে এখন, এখন আর এইটা পাচ্ছে না, দেখছো? এই যে লেট আর ভারের পার্থক্য, মানে ভার হচ্ছে দুইটা মানে ফাংশন স্কোপ মেনটেন করে, মোট কথা। মানে ফাংশনের মধ্যে তুমি যদি কোনো একটা ভার দাও, তাহলে ওই গোটা ফাংশনের মধ্যে এটা পাওয়া যাবে, এটা হলো বিষয়। কিন্তু লেট তা না, লেট হচ্ছে আরো স্পেসিফিক। লেট হচ্ছে ফাংশনের মধ্যে তো মানে কাজ করা নেওয়ার কোনো কথা না, ও হচ্ছে এই একটা ব্র্যাকেটের মধ্যে কাজ করে। তার মানে এই ব্র্যাকেট যখন ক্লোজ, তখন লেটের কাজ ক্লোজ, ঠিক আছে? মানে আরো স্পেসিফিক, মানে ফাংশনে তো একটা ব্র্যাকেট আছে, এই দেখো এই যে ব্র্যাকেট, এটার মধ্যে কাজ করে হচ্ছে ভার, মানে এইটুকুর মধ্যে। এখন তুমি যেভাবে লেখো, যেমনে লেখো, এর ভিতর থেকে যদি কোনো ভেরিয়েবল বেরোয় ভার নামে, তাহলে সব জায়গায় ইউজ করতে পারবে। এটা হচ্ছে ভারের বৈশিষ্ট্য, মানে ভার হচ্ছে ফাংশন স্কোপ মেনটেন করে, কিন্তু লেট মেনটেন করে ব্লক, মানে এই যে ব্লক স্কোপ। মানে যে যে কোনো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লেট চলে আসে, তাহলে এ আর বের হতে পারবে না এখান থেকে। দেখো এই যে লেট এ 30 আর বের হতে পারতেছে না, তাহলে এ কোত্থেকে পাচ্ছে? ওদের ওদের দেখতেছে লেট এ নাই, কারণ এটা তো বেরই হয় না এখানে। ও দেখতেছে ওই যে উপরে একটা ছিল, ওইটা থেকে পাচ্ছে যে 10। কারণ আমরা তো জানি যে ভিতরেটা না পেলে তো উপর থেকে আসবে, কারণ উপর থেকে তো পাওয়াই যায়, উপরে এটা তো সবচেয়ে প্রায়োরিটি আগে, তাই না? এটা তো পাওয়াই যাবে, গেল। তাহলে এখন এই এই লেট, তাহলে দেখো এই স্কোপের মধ্যে কাজ করে। এখন ইফ এখানে যদি কনসোল লক করি এ দিয়ে, তাহলে দেখো এখানে 30 চলে আসবে, দেখো 30, দেখছো? তার মানে শুধুমাত্র এইটুকের মধ্যে কাজ করবে লেট। কনস্ট তাই, কনস্ট একই, এই যে শুধু অতটুকুর মধ্যে কাজ করবে। কিন্তু দেখো এই যে কনস্ট 30 দেওয়ার কারণে কিন্তু এটা 30 হয়নি, এই দেখো 10 ইয়ার্স। তার মানে কনস্ট আর লেট ব্লক স্কোপ মেনটেন করে, আর ভার মেনটেন করে ফাংশন স্কোপ, এটা মনে রাখবে তাহলেই হবে। মানে ভার ফাংশনের মধ্যে কাজ করে, আর লেট আর কনস্ট শুধু ফাংশন না, আরো ভিতরে, মানে এই ব্লকের মধ্যে কাজ করে। আর তুমি ব্লকে যদি এই ফাংশনে যদি আর কোনো ব্লক না দাও, তাহলে এর মধ্যে কাজ করবে। আর যদি এর মধ্যে আরেকটা ব্লক দিয়ে দাও, তাহলে ওই ওর মধ্যে কাজ করবে, এর বাইরে কাজ করবে না, বুঝছো? এটা হচ্ছে লেট আর ভারের বৈশিষ্ট্য। আচ্ছা, এটা দ্বারা আমরা কি সুবিধা পাই? সুবিধা পাই ওই যে আমি অ্যাক্সিডেন্টালি কি করতে পারি না, ভিতরেরটাতে আবার বাইরে নিয়ে ইউজ করতে পারি না, এটা হলো এটাকে আটকায়, ঠিক আছে? একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় কি, কনস্ট কে পরে আর অ্যাসাইন করা যায় না। এ ইকুয়াল টু 30 না, এখন তুমি আর এ ইকুয়াল টু কি করতে পারবে না, এর ভিতরেই 40 করতে পারবে না, জিরো, জিরো আনকট টাইপে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। মানে কনস্ট্যান্ট ভেরিয়েবলে আর কি করা যায় না, অ্যাসাইন করা যায় না, ঠিক আছে? এটা হলো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এই জন্য এর মধ্যে আর অ্যাসাইন করা যায় না, কিন্তু লেটের মধ্যে যাবে, দেখো লেটে এবার যায়। এটা হচ্ছে লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য, ওই যে লেট কিন্তু 40 হয়ে গেছে, দেখছো অ্যাসাইন করে গেছে। তার মানে ভার আর লেট কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য হচ্ছে, ওরা হলো ফাংশন স্কোপ মেনটেন করে, এরা হলো ব্লক স্কোপ মেনটেন করে, একটা পার্থক্য।
আবার লেট আর কনস্টের মধ্যে পার্থক্য, লেট কে পরিবর্তন করানো যায় কিন্তু কনস্ট কে পরিবর্তন করানো যায় না। এই কি, এটাই এটাই হলো মোটামুটি স্কোপিং এর বিষয়। আর লেক্সিক্যাল স্কোপ তোমরা বুঝছি ওই প্যারেন্ট চাইল্ড সম্পর্ক। তুমি যদি এখানে একটা লেট এ দাও, এই যে লেট এ ইকুয়াল টু 30 দাও, তাহলে এখানে 30 পাবে, এই 30 পাবে, এই 30 দেখছো? তার মানে এই যে এটা তো এই ব্লকের মধ্যে আছে, এটা তো আর অন্য কোনো ব্লকে আটকানো না, এই ব্লকের মধ্যে আটকানো, এই জন্য এই ব্লকের মধ্যে পুরোটার মধ্যেই পাবে। কিন্তু ওই যে ভিতরেরটার মধ্যেও পাবে, মানে প্যারেন্ট থেকে চাইল্ডে যাবে, এটার কোনো বাধা নেই, কথা বুঝছো? জাভাস্ক্রিপ্টে মানে প্যারেন্টে যদি থাকে এটার মধ্যে যত কটা থাকে সেটা সবগুলোতেই পাবে, ঠিক আছে? এটা হলো লেক্সিক্যাল স্কোপিং। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিই শর্টকাটে যাতে বুঝতে সুবিধা হয়। একটা স্কোপ দেখো, বাইরে যদি ভেরিয়েবল লিখি, তাইলে গ্লোবাল স্কোপ। আমি কয়েকটা জিনিস লিখে দিই, এটা মনে রাখবা। ফাংশনের ভিতর যদি মানে এরকম অ্যাসাইন না করে, ডিক্লেয়ার না করে যদি শুধু অ্যাসাইন করে দিই, তাহলে এটাও কিন্তু গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে। মানে মানে ভার এ 10 দিচ্ছে, আবার এ দিচ্ছে 30, তাহলে এই এটাই 30 হয়ে যাবে, কথা বুঝছো? ভারের ভেতর যদি ডিক্লেয়ার না করে অ্যাসাইন করে দাও, তাও সেটা হবে গ্লোবাল স্কোপ। আচ্ছা গেল গ্লোবাল স্কোপের কাজ শেষ। আর দেখো, ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা হলে, ডিক্লেয়ার প্লাস অ্যাসাইন দুইটাই করা হলে সেটা হবে এটাকে বলবো লোকাল স্কোপ। মানে ফাংশন স্কোপ বলবো না, আপাতত লোকাল বলবো, লোকাল স্কোপ। মানে এটা এইটার মধ্যে যদি কোনো একটা কিছু তুমি ভার কনস্ট্যান্ট যাই দাও, এটা এইটুকুর মধ্যে কাজ করবে, এটা কি বলতেছি লোকাল স্কোপ, মানে এর মধ্যেই কাজ করবে। আর প্যারেন্ট চাইল্ড এর মধ্যে একটা সম্পর্ক থাকবে, মানে ওইটার পেটের মধ্যে যা যা থাকবে সবাই ওটা পাবে, এটাকে বলে লেক্সিক্যাল স্কোপ। এটাও লিখে দিচ্ছি। কোন ফাংশনের পেটের ভিতর, ভালো করে লিখি, আরো ফাংশন থাকলে তারাও সেই ভেরিয়েবল স্কোপ পাবে, এটাকে বলে লেক্সিক্যাল স্কোপ, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে আমরা তিনটা জিনিস বুঝলাম, গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, লেক্সিক্যাল স্কোপ, ঠিক আছে? আর এখন বুঝি যে পার্থক্যটা, পার্থক্যটা লিখে দিই। ভার এভাবে লিখি, ভার ফাংশন স্কোপ মেনটেন করে, শুধু ফাংশন স্কোপ, মানে ভিতরে ঢুকাই দিলেও ওই ফাংশনের মধ্যে চলে আসে, কথা বুঝছো? এটা হলো ভার মেনটেন করে। তবে লেট অ্যান্ড কনস্ট লেট অ্যান্ড কনস্ট ব্লক স্কোপ মেনটেন করে। মানে একদম ব্র্যাকেটের মধ্যে যদি ঢুকে যায় তাহলে এগুলো আর বের হয় না, কিন্তু এ আবার কি ফাংশনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে ঢুকেলেও বের হয়ে যায়, তাই জন্য আমরা বলছি ফাংশন স্কোপ। তবে লেট আর কনস্ট ব্লক স্কোপ মেনটেন করে। আচ্ছা এটা হলো লেট আর ভারের পার্থক্য। আর এখন আসতেছি লেট আর কনস্টের পার্থক্য। লেট কে রিঅ্যাসাইন করা যায়, মানে আবার অ্যাসাইন করা যায়, তবে কনস্ট কে রিঅ্যাসাইন করা যায় না, ঠিক আছে? এই এই কটা রুল যদি মনে রাখো, তোমার আর জীবনে কোনো ভেরিয়েবল নিয়ে পেস লাগবে না, ঠিক আছে?